ওয়েলকাম টু আওয়ার জাভা 0 to 1 কোর্স। এই ক্লাসটিতে আমরা জাভা ইনপুট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। জাভা ইনপুট মেথড টাইপ করতে হলে আমাদের এই জিনিসটা আগে জানতে হবে। কোনো কিছু ইনপুট নিতে হলে আমাদের একটা ক্লাস ইউজ করতে হয়, সেটা হচ্ছে স্ক্যানার ক্লাস। তো যখন আমরা একটা স্ক্যানার ক্লাস ক্রিয়েট করব তখন তার একটা কি মানে এটা ভেরিয়েবলের নাম দিতে হয়, দেন ইকুয়াল সাইন দিয়ে নিউ কথাটা লিখতে হয়, দেন স্ক্যানার, দেন ফার্স্ট ব্র্যাকেটের ভিতর সিস্টেম ডট ইন। এবার স্ক্যানার ক্লাসটা তো কোন একটা প্যাকেজের মধ্যে আছে, তো প্যাকেজটা আসলে কি, প্যাকেজ কোন প্যাকেজের মধ্যে আছে? এই স্ক্যানার ক্লাসটা আসলে থাকে ইউটেল প্যাকেজের মধ্যে স্ক্যানার ক্লাসে। ওকে, তো এখন এটা আমরা আমাদের ইন্টেলিজে আইডিতে গিয়ে প্র্যাকটিক্যালি একটু দেখি। হ্যাঁ, এখন আমরা কি আগের ক্লাসগুলোতে দেখে আসছি না যে কোন একটা ভ্যালু প্রিন্ট করতে হলে বা তার আউটপুট দেখতে হলে বা কোনো কিছু করতে হলে আমরা যদি জাভাতে কোনো প্রোগ্রাম রান করতে চাই, তবে আমাদের কি করতে হয়, একটা মেইন মেথড ক্রিয়েট করতে হয়। তো আমরা যেহেতু ইন্টেলিজে আইডি ইউজ করছি, তো যখনই আমরা মেইন কথাটা লিখবো না, তখন দেখেন এখানে মেইন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে মেথড ডিক্লারেশনটা চলে আসছে। যখনই আমি ইন্টার চাপ দেবো তখন দেখবেন যে আমার এই মেইন মেথডটা আমার চলে আসছে। তো আমার আর কষ্ট করে পাবলিক স্ট্যাটিক তারপর ভয়েড তারপর মেইন লেখার পরে এগুলা আমার আর লিখতে হচ্ছে না। আমি যখনই মেইন টাইপ করব তখনই আমার এই পুরা কোডটা চলে আসবে। তো জাস্ট এগুলো আমাদের বুঝে বুঝে করা, আর কোন জায়গাতে কোনটা ইউজ করতে হয় এই সামান্য বিষয়টা একটু মনে রাখা, তবে আমরা ভালো করে প্রোগ্রামিং শিখতে পারবো। ওকে, সো এখন আমরা প্রিন্ট করব। তো প্রিন্ট করার জন্য আমরা বলে আসছি যে আমাদের একটা ক্লাস ক্রিয়েট করতে হয়। তো ক্লাসটা স্ক্যানার ক্লাস। দেখেন স্ক্যানারে যখন লিখছি তখন আমার একটা সাজেশন চলে আসছে, স্ক্যানার জাভা ডট ইউটিল। তো এটারে ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার সাথে সাথে দেখেন আমাকে উপরে ইম্পোর্ট করে দিছে যে জাভা ডট ইউটিল ডট স্ক্যানার। তো আমার আর কষ্ট করে আবার ওইখানে গিয়ে ইম্পোর্ট লেখার দরকার নাই, বা ইম্পোর্ট লিখে দেন আমার প্যাকেজটা পরিচয় করার দরকার নাই, এখানে আমার চলে আসে। তো স্ক্যানার লেখার পর এখানে আমরা কি করবো, একটা ভেরিয়েবল ধরবো। তো আমি ধরলাম ইনপুট। ইনপুট ধরার পর এখানে ইকুয়াল সাইন দেব, এটা অ্যাসাইনিং অপারেটর। এটা সম্পর্কে আমরা নেক্সট ক্লাসগুলোতে জানবো। অপারেটর ইনপুট আমরা আজকের ক্লাসটা শেষ করার পর নেক্সট ক্লাসগুলোতে আমরা অপারেটর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ওকে, তো অ্যাসাইনিং অপারেটর, দেন নিউ কথাটা লিখবো। নিউ মানে যেহেতু এটা প্রোগ্রাম করতেছি, সো প্রোগ্রামিং মানে একটা কম্পিউটার যেহেতু একটা মেমোরি এলোকেট করে করে সে কাজ করে, তো নিউ কথাটার মানে নিউ মেমোরি এলোকেট করে আর কি। ওকে, সো নিউ কথাটার পর এখানে আমি লিখবো স্ক্যানার। দেন স্ক্যানারের পর আমি বলছিলাম যে এখানে লিখতে হবে সিস্টেম, SYSTEM, সিস্টেম ডট ইন। তো আমার এতটুক কাজ শেষ। এখন আমি এখানে একটা সেমিকোলন মেরে দেব। আমার এই যে স্ক্যানার ক্লাস ধরা শেষ। তো আমার এতটুক কাজ শেষ। এখন আমরা ইউজারের কাছ থেকে একটা ইনপুট নেব। আগে তো আমরা শুধু আউটপুট নিতাম। কি করতাম যে এখানে ধরুন একটা ইন্টেজার নিতাম, দেন ইন্টেজারের কি করতাম, একটা ভেরিয়েবলের নাম ধরতাম, ভেরিয়েবল নেম, দেন ভেরিয়েবলের একটা কি দিতাম, ভ্যালু দিতাম। তো এটা আমরা ইকুয়াল সাইন দিয়েও ধরতে পারতাম, অথবা আবার নিচে গিয়ে আমরা চাইলে কি করতাম, যে ভেরিয়েবলটা লিখে তারপর এই ভ্যালুটা ডিক্লেয়ার করতাম। তো এটা আপনার ইচ্ছা। আমরা যখন আউটপুটটা আবার দেখাই আপনাদের, তবে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আসলে ইনপুটটা কিভাবে কাজ করে। তো আমি এবার এইভাবে ধরলাম। তো ভেরিয়েবল ভি লেখার সাথে সাথে ভেরিয়েবলের নেম চলে আসছে, দেন ভেরিয়েবল এটা ডিক্লেয়ার করব, তারপর সেমিকোলন মেরে দেবো। ভেরিয়েবলের মানটা ধরলাম 10। এবার সিস্টেম ডট আউটপুট ডট প্রিন্ট। চলেন আজকে প্রিন্ট ইউজ করি। প্রিন্টের মধ্যে আমাদের ডাবল কোটেশনের ভিতরে আমাদের লিখতে হয়, লিখলাম ও সরি, আমরা তো এখন ভ্যালুটা প্রিন্ট করব।
তো আমরা এখানে কি করব, ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে দেব। ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে দেওয়ার পর যখনই আমরা রান করতে যাব, রান করলে আমরা দেখব যে আমাদের ভ্যালুটা কি 10 আসছে, তাই তো। দেখেন আমরা কিন্তু আমাদের ভ্যালুটা 10 পাইছি, কারণ কি আমরা হচ্ছে এখানে ভেরিয়েবলের নামের মধ্যে একটা ভ্যালু ডিক্লেয়ার করে আসছি। ওকে, এখন আমরা চাচ্ছি যে আমরা কি সব জায়গা থেকে ভ্যালু ডিক্লেয়ার করে দিব আর ইউজার শুধু দেখবে, তা না। আমাদের এখন ইউজারের কাছ থেকে হচ্ছে একটা ইনপুট টাইপ নিতে হবে, দেন হচ্ছে আমরা ওইটা কি করব, ডিক্লেয়ার করব। ধরেন আমি এখানে 10 লিখছি, সেই 10টা কি করবে, দেন হচ্ছে প্রিন্ট হবে। ওকে, মানে ইউজারের কাছে আমরা একটা নাম্বার নিব, তো সেই নাম্বারে ক্লিক করলে, নাম্বারটা টাইপ করলে দেন হচ্ছে এটা হচ্ছে প্রিন্ট হবে, মানে ইউজারের কাছে একটা ইনপুট নেব। ওকে, এখন আমরা যেহেতু ইনপুট নেব, তো আমরা চলেন এসব আমরা কেটে দিই, শুধু স্ক্যানার ক্লাসটা রাখি, যেহেতু এটা আমাদের দরকার ইনপুট নেওয়ার জন্য। ওকে, আমরা এখানে চলেন এখানে আমরা লিখি হচ্ছে সিস্টেম ডট আউট, সরি ডট আউট ডট প্রিন্ট। প্রিন্ট অ্যাপ ইউজ করতে পারি বা প্রিন্ট এলএন ইউজ করতে পারি। আমরা প্রিন্ট এলএন ইউজ করি যেন আমাদের নেক্সট লাইনে নিয়ে যাই। ওকে, এখানে হচ্ছে আমরা ডাবল কোটেশনের ভিতরে আমরা লিখব হচ্ছে প্লিজ ইন্টার নাম্বার। প্লিজ ইন্টারের নাম্বার দেওয়ার পর এখানে আমি কোটেশনটা দিলাম, দেন হচ্ছে সেমিকোলন দিয়ে শেষ করলাম। দেন আমরা এখানে ডাটা টাইপ দিলাম ইন্ট, যেহেতু আমরা ইন্টিজার নাম্বার নেব, তো আমি এখানে দিলাম নাম্বার নামে একটা ভেরিয়েবলের নাম ধরলাম, দেন ইকুয়াল সাইন দিয়ে সেন্ড করলাম। দেন এখানে আমি ওই ইনপুটটা আমাদের যে স্ক্যানার ক্লাসের যে ইনপুট, ওইটা আমি হচ্ছে এখানে আমি ডিক্লেয়ার করলাম ইনপুট। ইনপুট করব আমরা কি, ইনপুট করব হচ্ছে আমরা নেক্সট ইন্ট। এই যে নেক্সট ইন্ট কথাটার মানে হচ্ছে আমরা ইন্টিজার যেহেতু প্রিন্ট করতে যাচ্ছি, তো আমাদের এই নেক্সট ইন্টটা আমাদের এখানে দিয়ে দিতে হয়। ওকে, তো এখন ফাইনালি আমরা এখন হচ্ছে আমাদের যে সিস্টেম ডট আউটপুট ডট প্রিন্ট, এবার আমরা প্রিন্ট কথাটা ইউজ করব। এবার প্রিন্ট কথাটার মধ্যে আমরা এখানে ডাবল কোটেশনের ভিতরে লিখব ইউ ইন্টার্ড, ইন্টার্ড ইন্টার্ড দিয়ে, দেন ডাবল কোটেশনের বাইরে এসে আমরা এখানে প্লাস সাইন দিয়ে দেন হচ্ছে নাম্বার যে ভেরিয়েবলটা ধরছি না, ওইটা হচ্ছে এখানে পরিচয় করে দেবো। তো আমরা চাইলে কি করতে পারি যে ইনপুটটাকে আমরা দেন হচ্ছে প্রোগ্রামটা ক্লোজ করে দেব, এটাও লিখতে পারি। এটা না লিখলে সমস্যা নাই, তো লিখতে পারেন, না লিখলেও কোনো সমস্যা নেই। ওকে, তো আমি আবার প্রোগ্রামটা রান করি, দেন আবার একটু আপনাদের বুঝাই দেব এটা কিভাবে কি করছে। আচ্ছা, রান হতে হতে আমি আপনাদের বুঝাই দেব। যখনই আমরা এই যে স্ক্যানার যে ক্লাসটা ধরছি, তখন এই যে ইনপুট ভেরিয়েবল, দেন হচ্ছে নিউ কথাটা লিখছি, দেন স্ক্যানার ক্লাস, দেন সিস্টেম ডট ইন, মানে এটার কথাটা ইন্টিজার ভ্যালু বা আমরা হচ্ছে কোনো একটা প্রিন্ট করব, যার জন্য আমাদের স্ক্যানার ক্লাসটা ইউজ করতে হয়। এবার যখনই ইউজার হচ্ছে এই যে প্লেস ইন্টারের নাম্বার, যখনই ইউজার হচ্ছে এখানে একটা ভ্যালু দিবে, ভ্যালু দেওয়ার পর যখনই সে ইন্টার করবে, তখন ইন্টার করার কারণে দেখেন এখানে আমরা ইন্ট নামে হচ্ছে একটা ডেটা টাইপ ক্রিয়েট করছি, দেন এই নাম্বারের ভেতরে হচ্ছে এই যে ইনপুট যে ইউজারটা ইনপুট দিছে, এই যে এখানে ইনপুটটা 10 ভ্যালুটা কি করবে, এই নাম্বারের ভিতরে ঢুকে যাবে। এই নাম্বারের ভিতরে ঢোকার পর আমরা কি করব, সেটারে আবার হচ্ছে প্রিন্ট করে মানে আমরা শো করাবো। তো তার জন্য হচ্ছে আমরা এখানে নাম্বার ভ্যালুটা হচ্ছে এখানে পরিচয় করাই দিছি, যার কারণে হচ্ছে এটা এখন যখনই আমরা 10 ভ্যালুটা প্রিন্ট করব দেখাবো, ইন্টার চাপ দিলে দেখবেন হচ্ছে আমাদের ইউ ইন্টার 10, মানে কি আমি
আমার ভ্যালুটা দিছি হচ্ছে 10, যার কারণে আমি এখানে আমার যে ভ্যালুটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 10। ফাইন, আমরা আশা করি বুঝতে পারছি। এবার ধরেন আপনি ইন্টিজার না নিয়ে হচ্ছে আপনি চাইতেছেন আমি ইন্টিজার না নিয়ে আমি হচ্ছে একটা স্ট্রিং ধরবো বা স্ট্রিং নিব। তো স্ট্রিং নেওয়ার জন্য আমাদের এখানে হচ্ছে কি দিতে হবে, নেম। আমরা প্লাস সাইনের পর আমরা এই নেমটাকে পরিচয় করে দিই। তো এখানে আমরা ইনপুট কি দিব, নেক্সট ইন্ট না তো না, আমরা তো আগের আগে তো দেখছি হচ্ছে ইন্টিজার, যার জন্য আমরা নেক্সট ইন্ট ইউজ করছি। সো আমরা এখানে চলেন নেক্সট দিয়ে দেখি কি হয়। আচ্ছা, নেক্সট কথাটার মানে কি আমি একটু বলছি, যার আগে হচ্ছে আমরা আমাদের প্রোগ্রামটা রান করি, তবে আমরা বিষয়টা বুঝতে পারবো। এখন আমরা আমাদের ভ্যালুটা হচ্ছে এখানে মানে আমাদের নামটা আমরা লিখি যে কোনো একটা স্ট্রিং। ওকে, এখানে লিখলাম হচ্ছে জাভা ডেভেলপমেন্ট। লেখার পর এন্টার দিলে দেখেন জাভা কথাটা আসছে, বাট এই যে ডেভেলপমেন্ট কথাটা আসে নাই কেন? কারণ এই যে নেক্সট সে এই যে নেক্সট সে কি করে, এই যে স্পেসের পর যে কথাটা থাকে ওইটা সে রিডই করতে পারে না, তবে সে কিভাবে এখানে ডেভেলপমেন্ট কথাটা প্রিন্ট করবে? যার জন্য ইন নেক্সট আমরা ইউজ করব না, আমরা ইউজ করব হচ্ছে নেক্সট লাইন। এই শর্ট কথাটা হচ্ছে আপনারা মাথায় রাখবেন যে নেক্সট ইউজ করলে কি ঘটে আর নেক্সট লাইন ইউজ করলে কি ঘটে। দেখেন এখানে আমি আবার লিখলাম জাভা ডেভেলপমেন্ট। জাভা ডেভেলপমেন্ট লেখার পর এন্টার দিলে দেখবেন এবার হচ্ছে জাভা ডেভেলপমেন্ট কথাটা প্রিন্ট হয়েছে। আশা করি বুঝতে পারছেন জিনিসটা। এখন আপনি যাচ্ছেন যে ভাইয়া এটা তো আমি এখানে না দিই, আমি যদি এখানে দিই বা এখানে যদি আমি ডিরেক্ট আমি ইনপুট ডট নেক্সট লাইনটা আমি এখানে বলে দিই তবে কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নাই। এখানে আমি বলি বা যে স্ট্রিং আমি কোনো ভেরিয়েবলের নামই ধরবো না, আমি ডিরেক্ট আমি এই জিনিসটাকে কি করব, এখানে আইসা আমি পরিচয় করে দিব, মানে এখানে আমি বলে দিব। আমরা তো আগে থেকে জানি যে আসলে এই জিনিসটা কি করতেছে, মানে কি আমি যখন একটা ভ্যালু প্রিন্ট করছি তবে ভ্যালুটা প্রিন্ট হবে কি, মানে প্রিন্টটা আসলে কি, এটা হচ্ছে একটা ইন্টিজার নাম্বার, মানে সরি এটা হচ্ছে একটা স্ট্রিং, এটা তো আমরা জানি। সো আমরা ডিরেক্ট আমরা এখানে বলে দিলাম। তো দেখেন এখানে আমরা যখন জাভা লিখবো জাভাটা প্রিন্ট হয়েছে। ওকে, তো এটা এভাবে করলেও আপনারা করতে পারেন, বা আমি যেভাবে দেখাইছি আগে Ctrl+Z দিলে হচ্ছে আমরা আগে ইয়াতে চলে আসবো। দেখেন ওকে, দেখেন এখানে আমি আবার লাইন কথাটা লিখে দিই, এখন আবার চলে আসছে। ওকে, আপনারা চাইলে এভাবেও করতে পারেন, আবার ওই আমি একটু আগে যেটা দেখাইছি না এখানে ডিরেক্ট আপনি ইনপুট ডট নেক্সট লাইন বলে দিতে পারেন। আচ্ছা, এবার ইনপুট ডট ক্লোজ যে আমরা ইয়াটা লিখছি এটা আমরা কেটে দিলাম। এবার দেখি আবার প্রিন্ট হয় নাকি। তো অবশ্যই প্রিন্ট হবে। এই কথাটা হচ্ছে আপনি লিখতে পারেন অথবা নাও লিখতে পারেন, এটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপরে নির্ভরশীল। তো আমরা সবসময় চেষ্টা করব যে এখানে লেখা লিখতে যে ইনপুট ডট ক্লোজ, কারণ আমরা এখানে প্রোগ্রামটা কি করব, ক্লোজ করে দেব। ওকে, তো প্রোগ্রামিং শিখতে হলে আমাদের মানে ভেবে চিন্তে কাজগুলো করতে হবে, রিয়েলাইজ করতে হবে আসলে আমরা কি করতেছি, মানে এখানে কি ঘটছে, কাহিনী কি ঘটছে। তো এই কাহিনী আমরা সব সময় হচ্ছে বাস্তব কাহিনীর সাথে ম্যাচ করানোর চেষ্টা করবো, আসলে রিয়েলাইজ করবো। একটা ভার্চুয়াল ধরেন আপনি ভার্চুয়ালি ভাববেন আসলে কাজগুলা কি করতেছে। এই জায়গাতে আমি যে স্ট্রিং লিখলাম, নেম লিখলাম, দেন ইকুয়াল দিয়া ইনপুট ডট নেক্সট লাইন লিখলাম, আসলে এটা কিসের জন্য লিখছি, এইগুলো হচ্ছে সবসময় রিয়েলাইজ করবেন। আপনি যদি রিয়েলাইজ করতে পারেন যে আসলে কি কি ঘটছে বা কেন আমি এই জিনিসটা লিখছি,
তখনই দেখবেন আপনার কাছে প্রোগ্রামিংটা খুব সহজ লাগতেছে। আশা করি ক্লাসটা বুঝতে পারছেন। আমি আমার সর্বাত্মক যে চেষ্টা করতেছি আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য। আমি যতটুক পারি আপনাদের শিখাবো। আমার আমার যা কিছু আছে সবকিছু আপনাদের দেওয়ার চেষ্টা করব, ওকে? তো এই যে দেখেন, আমি যেহেতু আজকে ক্লাসটা করাইছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। না বুঝে থাকলে ক্লাসটা আবার দেখবেন, তবে নিশ্চয়ই বুঝতে পারবেন, ওকে? তো আজকের ক্লাসের হোমওয়ার্ক কি থাকবে? আজকের ক্লাসের হোমওয়ার্ক থাকবে একটা একটা ইন্টিজার বা আপনি ফ্লোটও নিতে পারেন। ফ্লোট নিলে আপনি কি করবেন দেখেন, এখানে আমি আরেকটু দেখায় দিই আপনাদের। দেখেন, ফ্লোট নিলে সেম প্রসেস ভাইয়া। এখানে আপনি লিখবেন ফ্লোট, দেন ভেরিয়েবলের নাম দিবেন ফ্লোট, দেন ইনপুট টাইপ কি করবেন, ইনপুট টাইপ আপনারা দেখেন, যদি আপনারা ধরেন কিছু পারেন না, হ্যাঁ, তবে আপনারা কি করবেন, কন্ট্রোল প্লাস স্পেস চাপ দিবেন, দেখবেন আপনাদের সাজেশন চলে আসছে। দেখেন এখানে নেক্সট ফ্লোট চলে আসছে। আপনাদের শুধু বুঝতে হবে জিনিসগুলো আসলে কি ঘটতেছে, তবে আপনারা জিনিসগুলা খুব সহজে করতে পারবেন, ওকে? তো যখন আপনি ফ্লোট নিলেন, ফ্লোটের একটা ভেরিয়েবলের নাম দিবেন, দেন ফ্লোট দিবেন। বুলিয়ান নিলে চলেন, বুলিয়ান নেই। তো এখানে নেক্সট কি হবে, বুলিয়ান হবে। বুলিয়ান, নেক্সট বুলিয়ান, এই যে বুলিয়ান চলে আসছে। কতটা ইজি দেখেন আপনারা। যখনই আপনারা রেগুলার প্র্যাকটিস করবেন তখন দেখবেন আরো ইজি লাগতেছে। তো হোমওয়ার্ক আজকের এই হ্যাশট্যাগ ক্লাস নাম্বার দিবেন, হ্যাশট্যাগ কোর্স নেম, হ্যাশট্যাগ EduTock দিয়ে তার আমাদের যে EduTock লার্নিং কমিউনিটি গ্রুপ আছে ওইখানে গিয়ে আপনারা পোস্ট করে দেবেন। আপনারা আজকে যা যা শিখছেন এইগুলা নিয়ে একটা শর্ট একটা ভিডিও করতে পারেন, অথবা স্ক্রিনশট নিয়ে এটা ডিসক্রিপশন লিখে হ্যাশট্যাগ নাম্বার, ক্লাস নাম্বার, ক্লাস নেম, EduTock, হ্যাশট্যাগ EduTock ইউজ করে পোস্ট করে দিবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। নেক্সট ক্লাসগুলোতে আমরা আরো মজাদার কিছু জিনিস নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।